একটা হচ্ছে মুসলিম যে সংস্কৃতি, এটা আজকের এই গণ ইফতার আয়োজনের মাধ্যমে ফুটে উঠেছে। এবং এই রমজান মাসে নারীদের জন্য এই প্রথম একটি গণ ইফতার আয়োজন করা হয়েছে। একটা গণ ইফতারের আয়োজন করা হবে শুধু মেয়েদের জন্য, বোনদের জন্য। ডাকসুর পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। সার্বিকভাবে সবকিছু আলহামদুলিল্লাহ বেশ ভালোই লেগেছে। তাদের প্রত্যেকটা কার্যক্রম বিশেষ করে মেয়েদেরকে নিয়ে খুবই ফলপ্রসূ হচ্ছে। তো সেই হিসেবে অসংখ্য শুকরিয়া আসলে ডাকসু নেতৃবৃন্দদেরকে। স্যানিটারি ন্যাপকিন দিয়েছে, যেমন প্রত্যেকটা হলে প্রত্যেকটা মেয়েকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এরপর নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অনেক কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং এই রমজান মাসে নারীদের জন্য এই প্রথম একটি গণ ইফতার আয়োজন করা হয়েছে। সালমা আপু সহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ কি সিদ্ধান্ত নেয় যে একটা গণ ইফতারের আয়োজন করা হবে শুধু মেয়েদের জন্য, বোনদের জন্য। তো সেই প্রেক্ষিতে আসলে আয়োজনটা শুরু করা হয়। এবার রমজানে ডাকসুর পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। আজ হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টি মেয়েদের হল, সেই মেয়েদের হলে সাধারণ আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। এটা অবশ্যই অনেক প্রশংসনীয় উদ্যোগ। এর আগে আসলে তো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে। তো আমাদের হচ্ছে হল থেকে আয়োজন করা হতো, মানে যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু এরকম ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে যে সকল শিক্ষার্থীদের একটা এরকম একসাথে হওয়া, আমাদের এখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে এসেছি, আমরা আমাদের সিনিয়র জুনিয়র সবাই মিলে এসেছি, সবাই আড্ডা দিচ্ছি, গল্প করছি, একসাথে খাওয়া দাওয়া করবো, এরকম আসলে এর আগে হয়নি। তো এর জন্য আমরা অনেক কৃতজ্ঞ তাদের প্রতি। তো এই যে আজকে গণ ইফতারে আসলাম, এখন মনে হচ্ছে যে আসলে রমজান মাসটা আমাদের জীবনে আসলো।